পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কক্সবাজারে জমে উঠেছে কোরবানির পশুর হাট। এরই মধ্যে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে টেকনাফের জিয়া অ্যাগ্রো ফার্মের ১২ মণ ওজনের বিশালাকৃতির একটি ষাঁড়, নাম লাল বাহাদুর। গরুটির দাম হাঁকা হয়েছে ৪ লাখ টাকা। রাজকীয় যত্নে বড় করা এই ষাঁড় এখন কক্সবাজার জুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। গরু আছে দেশি এবং ব্রাহ্মা জাতের গরু। জিয়া অ্যাগ্রো ফার্মের কর্মীরা জানান, প্রতিদিন লাল বাহাদুরের খাবার, পরিচর্যা ও চিকিৎসা মিলিয়ে গড়ে খরচ হয় ৫০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত। তাকে প্রতিদিন ২ বার গোসল করানো হয় সাবান ও শ্যাম্পু দিয়ে। গরুটিকে খাওয়ানো হয় ভুসি, খেসারি ও মটর ডালের মিশ্রণ, চানা বুটের গুঁড়ো, ফ্রেশ ঘাস ও খড়। এটা হলো লাল বাহাদুর, আমাদের খামারের সবচেয়ে বড় গরু। এটা লাল বাহাদুর, ওনার বর্তমান মূল্য ৪ লক্ষ টাকা। আছে আমাদের আরো অনেক গরু আছে, প্রায় ২৫-৩০টা গরু আছে। ওদের মধ্যে ২-৩টা বড়, প্রায় মোষ গরু আমরা বর্মা থেকে বাংলাদেশে এনে আমরা মোটা তাজা করি, এখানে বিক্রি করি। আমরা এখানে দেশি ঘাস আছে আর ভুসি। ২৫ থেকে ৩০টা আছে আমাদের খামারে গরু। ঈদুল আজহার উপলক্ষে আমাদের খামারে অনেক কম দামে গরু মোষ পাবেন। আমাদের খুশি হতো এরকম কোরবান আসলে, কিন্তু আমাদের অনেক আনন্দ হয়। আমাদের একটু যদি গরু দিয়ে দেখতে হলে আমাদেরকে খুশি করে, আমাদের মালিককে খুশি করে, আমাদের পরিমাণকে আমাদেরকে খুশি করে, আর আমাদেরকে কাদের আঙ্কেল আমাদের খুশি করে, আর যারা নাকি গরু নিয়ে যায় ওরা আমাকে খুশি করে। গরুগুলো ভালো, স্বাস্থ্য ভালো হয়েছে এরকম করে আমাদেরকে খুশি করে, আমাকে বোনাস দেয়। টেকনাফ উপজেলার প্রাণী সম্পদ দপ্তরের উপসহকারী কর্মকর্তা হারাধন চন্দ্র সুশীল জানান, এবছর কোরবানির জন্য টেকনাফ উপজেলায় গরু, মহিষ, ছাগল ও ভেড়া মিলিয়ে মোট ৬,৭৬২টি পশু প্রস্তুত করা হয়েছে। অনেক বড় বড় খামার আছে, এগুলো আমরা এই নিয়মিত চিকিৎসা প্রদান করি, টিকা দান করি এবং কৃমিনাশক ঘাস ইত্যাদি বিষয়ে আমরা পরামর্শ দিয়ে থাকি। আমাদের এই টেকনাফে যেহেতু মায়ানমার এবং ইন্ডিয়া থেকে আমাদের উপজেলায় কোনো গরু আসে না, সেহেতু বর্তমান টেকনাফের সুফলভোগী এবং ছাগল গরু পালনকারী প্রায় ৬,১০০ গরু আমরা বিভক্ত করেছি। ছাগল প্রায় ৬৭৯টা আর ভেড়া প্রায় ৬০টার মতো, সব মিলে ৬,৭৬২টা আমরা ওই লিজমুক্ত করেছি। ঘূর্ণিঝড় শক্তির প্রভাব কাটতে ঈদ উপলক্ষে কক্সবাজারে জমে উঠতে শুরু করেছে হাটগুলো। ঈদের দিন যত ঘনিয়ে আসবে, হাটের ভিড় ততই বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।